সময়ের দিনের তরি যাইর ডুবি এসে ধর এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা বুঝলি না রে বুঝবি রে তো এটা ঈমান ধ্বংসের পথ এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি যাইর ডুবি এসে ধর এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাকা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় বাউরা মিল কদুয়া কাটিহার বাস প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত আমি অল্প সময় নিয়ে কিছু কথা বলবো যেহেতু আপনারা দাওয়াত করেছেন বহু দূর থেকে আপনার কাছে এসেছি
আমার সামনে শ্রোতা যদি না থাকে আমি তো আর বক্তব্য রাখতে পারি না। তাই আপনারা যারা আছেন অন্তত আধা ঘন্টা 30 মিনিট টাইম আপনারা কেউ উঠিয়েন না, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে বক্তব্য রাখব ওই বিষয়টির নাম হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়া সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে যেটি মানুষ আছেন ভাই, আপনারা বাংলা ভালোই বুঝেন, তো আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা একটা মুখ খুলে উত্তরটা দেন। সবাই বলেন আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি? আপনারা জানেন? বলুন, আপনারা বলেন। আল্লাহর দয়া বেশি। তো আল্লাহ দয়ালু মেহেরবান, তিনি রহম করনে ওয়ালা, তিনি মাফ করনে ওয়ালা। এখন দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা করছি আপনারা উত্তর দেন, সবাই মুখ খুলবেন। আল্লাহর নাম কয়টি এটা আপনারা জানেন? হ্যাঁ, কে বললো 99? তুই বললি আল্লাহর নাম কটা বলেন? 99টি। কিন্তু এটা ভুল, আল্লাহর নাম 99টা না, আল্লাহর নাম একটা। আল্লাহর নাম কয়টা বলুন, আপনারা বলুন। একটা। এজন্য বিহারের লোক কথা বলে না, এটা একটা খুব সমস্যা। খালি আপনারা মনে করেন যে বক্তাই বলবে, আমরা কেন বলবো? জি না, আপনাকেও বলতে হবে। আল্লাহর নামে একটা, বাকি যেগুলো 99টা বলেন আর 98টা বলেন ওগুলো আল্লাহর সিফাত, ওগুলো আল্লাহর গুণ। যেমন আমার দিকে দেখেন, রাস্তা দিয়ে হেঁটে আসছি, একটা লোক বলছে এটা বক্তা, এই বক্তা। আচ্ছা বলেন আমার নাম বক্তা না আমার নাম আব্দুর রহমান? ভাই বক্তা না আব্দুর রহমান? আব্দুর রহমান তো বলছে এটা বক্তা। আমার নাম বক্তা নাকি? কইছে না তুমি বক্তা, যে চিনে লিয়েছি তোমাকে দেখে। এটা লোক আইসক্রিম বিক্রি করে, আইসক্রিম। এই গ্রামে আইসক্রিম বিক্রি করতে আসে। একদিন এই গ্রামে ওর বোনের বাড়িতে ভাগ্নির বিয়ে দিতে এসেছে। ও সেদিন আইসক্রিম বিক্রি করতে আসেন, এসে ভাগ্নির বিয়ে খেতে। তো পাড়ার ছেলেরা বলছে একটা আইসক্রিম ওয়ালা, মারবো চট, আমি আইসক্রিম বিক্রি করতে এসেছি। না তুমি আইসক্রিম ওয়ালা, তোমাকে দেখেই চিনে লেছি যে তুমি যে আইসক্রিম ওয়ালা। রাস্তা দিয়ে টোটো চলছে, টোটো, টোটো বলেন তো আপনারা? টোটো বলেন তো? কোন কোন জায়গাতে বলে টুকটুকি, আবার আমাদের দিকে বলে পিল 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 পিল। যেটা টোটো রাস্তা দিয়ে যাচ্ছে তো বলছে এই টোটো, টোটোর কান আছে, শুনতে পাবে তোর কথা। খাপা তোর কথা শুনবে, টোটোর কি কান আছে? আসলে টোটোকে ডাকেনি, টোটোওয়ালাকে ডেকেছে। ঠিক বললাম না? হ্যাঁ বলেন। তাহলে আমার নাম বক্তা নয়, যে আইসক্রিম বিক্রি করার নাম আইসক্রিম ওয়ালা নয়, যে টোটো বলে ডাকলেন ও টোটো নয়। প্রত্যেকের একটা করে নাম আছে। তো আল্লাহর যতগুলি নাম আপনারা বলছেন 99টি, ওগুলো আল্লাহর নাম নয়, ওগুলো আল্লাহর গুণ। ওগুলো আল্লাহর কি গুণ, সিফাত। আমি বক্তব্য রাখি তাই আমি বক্তা, এটা আমার গুণ, এটা আমার নাম নয়। কথা বুঝতে পারছেন? একটু হ্যাঁ না বলেন। ও আইসক্রিম বিক্রি করে বলে ওকে বলে আইসক্রিম ওয়ালা, আসলে ওটা ওর নাম নয়। ওর নাম দেখেন জমিরুল, ওর নাম রমিজুল, ওর নাম হবিবুল, এরকম নাম আছে। তা আল্লাহর এতগুলি গুণ, তার মধ্যে একটা নাম, একটা গুণের নাম হলো রহমান, আর একটা গুণের নাম রহিম, আর একটা নাম গফফার, মাফ করনে ওয়ালা, দয়া করনে ওয়ালা। তিনি তার বান্দাকে দয়া করতে ভালোবাসেন, মাফ করতে ভালোবাসেন, ক্ষমা করতে ভালোবাসেন, যেহেতু তিনার নাম গফফার।
চলেন হাদিসের জগতে চলেন। দুটি গ্রুপের লোক বিশ্ব নবীর কাছে এসে বলছেন, একদল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, হত্যা করেছি, কতল করেছি, খুন করেছি, আমাদের হত্যার পাপের ব্যাপারে বলুন, আল্লাহ আমাদের পাপের ব্যাপারে কি বলছেন এটা আপনি বলুন। এরা এক দল। দ্বিতীয় আরেক দলের লোক বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, মেয়েদের ইজ্জত নষ্ট করেছি আল্লাহর নবী, আমাদের পাপ এই গুনার ব্যাপারে বলুন, ইসলাম কি বলেন, আল্লাহ কি বলেন, একটু আপনি বলুন। আল্লাহ বলেন, জিবরাইল, তুমি আমার নবীকে কি এক্ষুনি বলে দাও। তারা আমার নবীকে সওয়াল করেছে, জিজ্ঞাসা করেছে জিনার পাপের ব্যাপারে, তারা মানুষ হত্যার ব্যাপারে জিজ্ঞাসা করেছে। জিবরাইল, তুমি যাও আমার নবীকে বলে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাযিল করছে, নবী হে তুমি বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি তাদেরকে বলে দেন যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষ মার্ডার করেছে, আলা আনফুসিহিম নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, নবী আপনি তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, ওরা যেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। অতএব নবী বলে দাও, ওরা যেন চিন্তা না করে, ওরা যেন আল্লাহর দয়া থেকে যেন হয়রান না হয়ে যায়, আমি আল্লাহ ওদের জিনার পাপের ক্ষমা করব, ওদের মার্ডার করা খুনির পাপ মাফ করে দেব, ওদের কোনো চিন্তা রবে না, যেহেতু আমার নাম রহমান, আমি চরম পরম দয়া করনে ওয়ালা। আল্লাহ কত দয়ালু, জিনার পাপ আল্লাহ নাই করে দিবেন। মানুষ মার্ডার করেছেন কবিরা গুনাহ, এটা আল্লাহর কাছে আছে, আল্লাহ ওটা মাফ করবেন। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার দয়া থেকে, রহমত থেকে তোরা বঞ্চিত হইস না, আমি তোদের জীবনের গুনাহকে মার্জনা করব। বলুন সুবহানাল্লাহ। হাদিস হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এদিকে দেখেন আমার দিকে, যখন সূর্য ডুবে যায়, মাগরিবের টাইম হয়, রাত শুরু হয়, আল্লাহ তার নিজের আপনা হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। আমার দিকে দেখেন, আমার দিকে আল্লাহ নিজের হাত এই রকম পৃথিবীর দিকে, জমিনের দিকে, দুনিয়ার দিকে এরকম বাড়িয়ে দেয় আল্লাহ রাতের বেলায়। বাড়িয়ে কি বলেন, হে দিনের পাপী, যারা দিনের বেলায় পাপ করেছো, গুনাহ করেছো, নামাজ পড়নি, মেয়েদের পেছন পেছন ঘুরেছো,
রাতের বেলায় অলসের ঘুমে তোমরা ঘুমাচ্ছ, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, ওরে দিনের পাপী রে তোরা রাতের বেলায় ক্ষমা চা, আমি তোদের দিনের পাপকে ক্ষমা করে দেব বান্দা, তোদের কোনো গুনাহ থাকবে না, রবে না। বিশ্বনবীর পরে বলেন বান্দা, যখন সূর্য উদিত হয়, যখন দিন শুরু হয়ে যায়, সূর্য উঠে যায়, যখন সকাল আরম্ভ হয়, আল্লাহ তার অপর হাতে এরকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, অন্য হাত আল্লাহ জমিনের দিকে বাড়িয়ে দিয়ে বলতে থাকে, হে রাতের পাপীরা, যারা রাতের বেলায় গুনাহ করেছ, চুরি করেছ, জিনা করেছ, অন্যায় করেছ, রাতের বেলায় নামাজ পড়োনি, দিনের বেলায় তোমরা অলসের ঘুমে যারা ঘুমিয়ে আছো বান্দা, আমি রাতের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, দিনের বেলায় আমি তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের রাতের পাপকে ক্ষমা করে দিব বান্দা, তোমাদের কোনো গুনাহ থাকবে না, রবে না। নবীজি বললেন, শুনে নাও, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, অতদিন আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকবে, বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমার নাম গফফার, আমি তোদেরকে ক্ষমা করে দিব, তোদের কোনো গুনাহ রবে না, থাকবে না, থাকবে না, যেহেতু আমার নাম রহমান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান, মা বাবা ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বা বড় কারিগর, কার বা বড় শান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তাই আল্লাহ তিনি দয়া করে মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন, তিনি মাফ করতে পছন্দ করেন। আরেকটা হাদিস বলবো, ওটা বুখারী মুসলিমের হাদিস, হাদিসটির রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি শুনেন, খুব মূল্যবান কথা, আপনারা যারা আছেন একটু মুখ খুলে বলেন তো দেখি, আসমান কয়টা আছে? 7টা। আল্লাযী সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান আছে। সবাই বলুন, কয় আসমান বললাম? 7 আসমান। যখন মাঝরাত্রি হয়, এই টাইম, এখন কটা বাজে? 12:30। এই টাইম যখন মাঝরাত্রি হয়, আল্লাহ এক আসমান, দুই আসমান, তিন আসমান, এই করে করে সব নিচের আসমান, টোটাল আসমান কটা বললাম? একদম 6 নাম্বার আসমানে, 7 নাম্বার আসমানে আল্লাহ চলে আসেন। 7 নাম্বার একদম নিচের আসমানে আল্লাহ চলে আসেন, এসে কি বলেন? এদিকে এদিকে, এই রাত্রি বেলা আল্লাহ ডাকে, কি বলেন? এই এই এই, কে আছে গুনাহগার, কে আছে গুনাহ করনে वाला, কে আছে পাপী তাপী মানুষ, আমার কাছে তোরা ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহকে maaf করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে 7 নম্বর আসমানে এসে মানুষকে ডাকে,
গভীর রাত্রিতে মাঝরাত্রিতে যে তোরা আমার কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহকে মাফ করব। হতভাগা মানুষ তখন নাক ডাকে, নাক ডেকে ডেকে নিন তখন ঘুমাচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কোনো মানুষ নাই। এরপরে নবী বললেন, আল্লাহ মানুষকে আবার বলেন, যার যা প্রয়োজন, তোমাদের যার যেটা প্রয়োজন তোমরা আমার কাছে চাও, তোমরা এখন আমার কাছে যা চাইবে আমি তোমাদের তাই দিব। সুবহানাল্লাহ। আপনি বড় লোক হবেন, রাতের 12টায় উঠবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে বড় লোক বানাও, আল্লাহ টাকা ওয়ালা বানাও, পয়সা ওয়ালা বানাও। আল্লাহ রাসূল বলছেন ওই টাইমে তুমি যা চাইবে আল্লাহ তোমাকে সেটাই দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়া করনে ওয়ালা। অবাক হয়ে যাবে। এটা লম্বা হাদিস শোনাবো আপনাদেরকে, লম্বা হাদিস। বনি ইসরাইলের জামানায় একটা লোক, সহিহ বুখারীতে 2 বার হাদিসটি বর্ণিত হয়েছে, 2 বার। আসরাফা আলা রাজুলুন, বনি ইসরাইলের একটা লোক, সে সব রকম পাপ করেছে, জিনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, মার্ডার করেছে, সব রকম পাপ সে করেছে। আচ্ছা আপনারা বলুন, এই ভাই আপনারা বলুন, এই সব পাপ করেছে, লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যাও বাবা, তাও বলেন না, হ্যাঁ জাহান্নাম যাবে, সব পাপ করেছে জাহান্নাম যাবে। কিন্তু শুনেন হাদিসটা শুনেন, লোকটা যখন বয়োবৃদ্ধ মানে বয়স্ক হয়েছে, ওর ভিতরে খালি ভয় ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে, এত পাপ করলাম, আল্লাহ ধরবে আর সালাম জাহান্নাম দিবে, পালার তো কোনো পথ নাই। ছেলেদেরকে ডাকছে, এটা হাদিস, বুখারীর হাদিস আপনাকে বলছি। ছেলেদেরকে ডেকে লোকটা বলছে, রে বাবা আমি তো সব পাপ করেছি রে বাপ, মরলে আল্লাহ সালাম জাহান্নাম দিবে, বাঁচার কোনো পথ? বেটা রে, আমি যখন মারা যাব বেটা, তখন তোমরা আমাকে কবর দেবে না। কেন কেন কেন? কবরে গেলে আল্লাহ ধরবে, জাহান্নাম দেবে। বেটারে তোরা আমাকে কবর দিবি না, তাহলে আল্লাহ আমাকে ধরতে পারবে না। বেটারে আমি যখন মারা যাব, তখন আমার লাশকে কাঁধে করে নিয়ে তোরা নদীর ধারে যাবে, সমুদ্রের কাছে চলে যাবে আমার লাশ নিয়ে। আরে বেটারে আমার লাশকে তোরা পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবি। ছারখার করে দেওয়ার পর আলা নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে, ছাইগুলোকে 2 ভাগ করে দিবি রে বেটা। ওই 2 ভাগ ছাইকে, 1 ভাগ ছাইকে পানিতে ভাসিয়ে দিবি সমুদ্রে, আরেক ভাগ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিবি, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। কিন্তু আপনারা বলেন, আল্লাহর কাছ থেকে লোকটা পালাতে পারবে? লোকটা একটা রিংটাল ছিল, রিংটাল বুঝেন তো? খ্যাপা ছিল, খ্যাপা, মাথা মোটা ছিল। বলছে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, আমাকে পুড়িয়ে ছারখার করে দিবে। এই বিহারের লোক আপনারা বলেন, যেটাকে পুড়িয়ে ফেলা হয় এটা দেহ, 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 দেহ। আচ্ছা এই দেহর কোনো মূল্য আছে? আল্লাহ, মূল্য আছে জি? মরে গেলে তো মাটিতে খাবে, মরে গেলে কি খাবে? মাটিতে খাবে, পোকাতে খাবে। তাহলে এই দেহের কোনো মূল্য নেই, মূল্য হলো তোমার জান, তোমার রূহ। তুমি মরেছো মানে তোমার জান আজরাইল কবজ করে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। এখন তোমার দেহ পুড়িয়ে দিলেই কি আর কুকুরকে খেতে দিলেই কি, এই দেহের কোনো মূল্য এখন আর সবাই বলো নেই। তাহলে মেন মূল্য আত্মার, আত্মা তো আজরাইল আল্লাহর কাছে নিয়ে গেছে। তাহলে বলেন আল্লাহর কাছ থেকে পালাতে পারলো? পারলো জি? কত মাথা মোটা দেখেন, পারলো?
লোকটা যখন মরে গেল, মায়েরা বোনেরা আমার কান করে শুনেন, এই ঘটনাটা এই হাদিস থেকে শোনায়। লোকটা যখন মারা গেল, ছেলেরা তার বাবার লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল। বাবাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে। কত মাথা মোটা ছিল, কত বুদ্ধির অভাব ছিল দেখলেন। বাবাকে পুড়িয়ে দেওয়ার পর বাবার ছাই দুই ভাগ করলো, অর্ধেক ছাই পানিতে, অর্ধেক ছাই হাওয়াতে উড়িয়ে দিল। আল্লাহ যেন তার বাপকে ধরতে না পারে। এতগুলো মানুষ একটু জবান খুলে বলেন, আল্লাহ এই লোকটাকে ধরতে পারবে কি পারবে না? পারবে না। এবার আল্লাহ বলছেন, শোনো, ওই নদীর পানিকে বলছেন, সমুদ্রের পানিকে বলছেন, আটলান্টিক মহাসাগরের পানিকে বলবেন, আল্লাহ আমার অমুক বান্দার ছাই যত দূর ভাসিয়ে নিয়ে গেছো না কেন, এক্ষুনি ছাইগুলো জমা করে দাও। পানি কথা শুনে কার? আল্লাহ। সমুদ্রের পানি ওই লোকের ছাইকে এনে আল্লাহর সামনে জমা করবেন, বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, হে বাতাস, হে হাওয়া, হে ঝড়, আমার বান্দার ছাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন, এক্ষুনি এনে আমার সামনে জমা করে দাও। হাওয়া ছাই জমা করলো, পানি জমা করলো, ওই ছাইগুলো থেকে আল্লাহ দেহ বানাবেন, বডি বানাবেন। আর আজরাইল জান কবজ করে আল্লাহর কাছে নিয়ে গেছে। এই বডি বানাবার পর আল্লাহ তার কাছে যে রূহটা রয়েছে, ওই রূহ ওই দেহের ভিতরে ভরে দেবে। জীবিত মানুষ বানাবার পর এত বড় গুনাহগার পাপিষ্ঠ মানুষটাকে আল্লাহ বলছে, বল বল বল, তুই তোর ছেলেদেরকে নিজের দেহ পোড়াতে বলেছিলি কেন? বল, তোর দেহটাকে তোর ছেলেদেরকে জ্বালিয়ে দিতে বলেছিলি কেন? বল। লোকটা বলছেন, আল্লাহ তুমি সব জানো, তুমি সব জানো। আল্লাহ বলেন, বান্দা তুই বল, তোর জবানে তুই বল, তোর ছেলেদেরকে পুড়িয়ে ফেলতে বলেছিলি কেন? বল। এবার লোকটা বলছেন, আল্লাহ পৃথিবীর কোনো ভয় নাই, পৃথিবীর কোনো কারণ নাই, দুনিয়ার কোনো কারণ নয় আল্লাহ, শুধুমাত্র আপনার ভয়। আল্লাহ শুধুমাত্র আপনার ভয়। রব্বুল আলামিন শুধুমাত্র আপনার ভয়ের কারণে আমার লাশটাকে পুড়িয়ে দিতে বলেছিলাম, যেন আল্লাহ আপনি ধরতে না পারেন। আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত মেহেরবান, আমার আল্লাহ কত বড় মাফ করনে ওয়ালা দেখে নাও। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ক্ষমা চেয়ে, তুমি আমাকে ভয় করেছিলা, বান্দা তুমি আমাকে ডরিয়েছিলা, তুমি আমাকে ভয় করেছিলা, বান্দা ফাগাফারালাহু, যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকেও মাফ করে দিলাম। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। এজন্য তিনি হলেন চরম পরম ক্ষমা করনে ওয়ালা, বড়ই মেহেরবান। বলুন সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহ বড়ই মেহেরবান, তিনি ক্ষমা করনে ওয়ালা, মাফ করনে ওয়ালা। আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। আল্লাহ যে কত দয়ালু। আপনাকে একটা হাদিস আর শোনাই, আর একটা হাদিস আপনাকে শোনাই, একটু অ্যাটেনশন হন। মেয়েদের কোন দিকে আছে? সামনেরটা মেয়েদের, ওরা আছে কিছু মনে হয় না। শুনেন, এবার আপনাদেরকে বলি, এই হাদিসটা খালি শুনেলেন। গরু রাখা, বুঝেন তো? গরু রাখা এখন আছে, এখনো আছে আমাদের দিকে, এখন কম আছে। জি, আমাদের দিকে আগে গরু রাখাল ছিল, এখন গরুই তো নাই। গরু পুষারই তো লোক নাই। জি, যে গোয়ালের বেটা এখন আর মাঠে যায় না। গরু পুষবে তো দূরের কথা, বাপ বলছে গরু পুষগা, তোর বাপকে পুষতে বলগা, আমরা পারবো না। জি ভাই, এখনকার ছেলেরা গরু পুষবে না, গৃহপালিত পশু, যেটা আমি বলছি শুনেন। এটা রাখাল গেছে উট চড়াতে, উট
আর উট চিনেন তো, বিরাট প্রাণী, মরুভূমির প্রাণী। তাকে এখন মানুষেরা ঘরে বেঁধে রাখছে, আসলে এটা ঘরের প্রাণী নয়, এটা বনে জঙ্গলে মরুভূমির প্রাণী, যাকে বলে উট। উট আমার দিকে দেখে, তো উট মরুভূমিতে চড়বে 8 দিন 10 দিন, বাড়িতে আসতে হয় না। এটা উটের রাখা, ওই রকম উট চড়াতে গেছে, তো গেছে অলিয়ে খাবারও নিয়ে গেছে। মরুভূমি তো তার খাবার পাওয়া যাবে না, যাবে? এরা বলে না যাবে। মরুভূমির ওই উটের গলাতে ওই রাখালের খাবারকে রেখে দিয়েছে। রাখাল কোন এক জায়গাতে বসে, ক্লান্ত শরীর ভাই, ওই ক্লান্ত শরীরে বসে থাকতে 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 নাক ডাকতে লেগে, যখন চোখ লেগে গেছে, একটু নাক ডাকতে লেগে, তো উট চড়তে 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 কোন দিকে চলে গেছে উট আর খুঁজে পাওয়া যায়। রাখাল যখন হুঁশ ফিরে পেয়েছে, নিন ভাঙছে, এরকম খালি উট খুঁজে বেড়ায়, কইরা যা উট তো গেল গেল, ও একটা টেনশন, উটের গলায় রাখালের খাবার ছিল, খাবারটাও নিয়ে চলে গেল। ওই যে বাংলাতে বলে না যে আমার আমও গেল ছালাও গেল, দু চোখের পানি কাঁদতে কাঁদতে গেল, কথা আছে না? তে রাখাল মনে মনে ভাবছে, এ শালা উট তো গেল গেল, ও তো যা যা, ওটা আবার আসবে কোনদিন, কিন্তু আমার খাবার যে চলে গেল রে, মরুভূমিতে খাবার পাবো কোথায়? বেচারা হন্য হয়ে বেড়াচ্ছে, খুঁজতে 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 জান কয়লা হয়ে গেছে ভাই, উট খুঁজে পেল না। আবার রাখাল কোন এক জায়গাতে বসেছে, চিন্তা করছে যে খাবারটা আসবে কোথা থেকে রে, উটটাকে আর পাবোই না রে। ও চিন্তা করতে করতে ক্লান্ত শরীরে আবার ডাকলে, আবার যখন আবার লাগছে, খানি খানি চেতন পেয়ে দেখছে সুবহানাল্লাহ, ওর সামনে উটও হাজির, ওর খাবারও হাজির। আচ্ছা ভাই, আপনারা একটু মুখ খুলে বলেন, এই রাখালটা খুশি হবে কি হবে না? খুশি হবে না? খুশি হবে মানে এতে বড় ভাইকে জিজ্ঞাসা করেন, তাওহীদ আমাকে জিজ্ঞাসা করেন, রাখাল খুশি হয়ে বলছে আনা রাব্বি আনতা আবদুকা, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুই আমার গোলাম। এরা বুঝতে পারেনি মনে হয়, আল্লাহকে বলছে গোলাম আর নিজেকে বলছে আল্লাহ, বলছে আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম। মুহাদ্দিস কোন এখানে কলম ধরেছে, মুহাদ্দিস কলম ধরে বলছেন কেন রাখালের কোনো গুনাহ হবে না, কেন বলছেন শোনো, এটা রাখাল তার হারিয়ে যাওয়া জিনিস পেয়ে কত খুশি হয়েছে, অনেক অনেক অনেক। শুনে নাও, আল্লাহর যখন কোন বান্দা পাপের কাজে লিপ্ত হয়ে যায়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ অপেক্ষা করে কখন আমার বান্দা ফিরবে, মানে তওবা করবে। বান্দা যখন বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার আল্লাহ এই রাখাল তার হারিয়ে যাওয়া খাবার পেয়ে খুশি হয়েছে, আমার আল্লাহ এই রাখালের চাইতে অনেক অনেক গুণের বেশি খুশি হয়, যেহেতু তিনার নাম রহমান, যেহেতু তিনার নাম গফফার, তিনি রহম করনে ওয়ালা, তিনি ক্ষমা করনে ওয়ালা। তাই আল্লাহর কাছে দয়া ভিক্ষা কামনা করো, আল্লাহর দয়া চাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ দয়াও করবেন রহম করবেন, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ভাইজান, এই অল্প মানুষের ভিতরে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন যদি উঠেন, তাহলে 10 মিনিট পর কটা থাকবে ভাই? একটাও থাকবে না। এক বক্তা এক জালসাতে, আগেকার বক্তা দেখেছেন তো আপনারা? আগেকার জামানার বক্তারা কেমন কি ওয়াজ করতে বলুন তো, এরকম এরকম আমাদের কানে ধরে ওয়াজ করতে, ঠিক বললাম না? এখনো আছে বুড়া বুড়া, যেগুলো বুড়াও গুলো চ্যাংরা গুলো আর এখন কানে ধরে না। আগেকার বক্তারা ওয়াজ করতে কেমন করে, এদিকে দেখে ভাইরা আমার ভাইরা আমার, এই তো কানে ধরে একদম চোখ বন্ধ করে মেরে দিয়েছে টান একটা বক্তা,
এত লম্বা টান দিয়েছে চোখ বন্ধ করে 30 মিনিট পর চোখ খুলে আধা ঘন্টা পর দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। সবাই পালিয়ে গেছে, একজন বসে আছে। তো বক্তার রাগও হয়েছে আবার খুশি হয়েছে। রাগ হয়েছে সবাই পালিয়ে গেল, আর খুশি হয়েছে যাক শালা সবাই চলে গেছে, যাক একটা তো বসে আছে। ওই লিগে বক্তা খুশি, বক্তা খুশি হয়ে দোয়া করতে রয়েছে ওই লোকের লিগে, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ খাইরুল্লাহ খাইরুল্লাহ, তুমি কত ভালো মানুষ ভাই, সবাই চলে গেছে তুমি একলা বসে আছো, আল্লাহ তোমাকে জান্নাত দিক। যে বসে আছে বক্তার দোয়া শুনে গাল চুলকাতে চুলকাতে বলছে, মুলবি সাহেব আমি মাইক ম্যান, তুমি শালা ছাড়ো না, আমি শালা যেতে পারি। তো ওই রকম যদি কানে হাত দিয়ে ওয়াজ করতে লাগি সব পালিয়ে যায়, তাহলে তো ওই লাস্টে মাইকম্যানকেই খুঁজে পাওয়া যাবে, আর কাউকে পাবো না। তো ভাই আপনারা যেটি মানুষ আছেন আমাকে 1 ঘন্টা টাইম দেন, বহু কষ্ট করে ছেলেরা আমাকে দাওয়াত করেছে জানেন। গত পরশু কলকাতা থেকে এলাম গাড়িটা চালিয়ে, এই ছেলেরা শাহাবুদ্দিন আর কে ছিল, ওরা ডেট নিয়েছে। তো বহু কষ্ট করে একটা ভুল হয়ে গেছে কি যে আপনারা প্রধান বক্তাকে আগে দিয়েছেন আর দ্বিতীয় বক্তাকে লাস্টে করেছেন। এটা কেউ করে ভাই? প্রধান বক্তার পরে যত ভালোই বক্তা থাকুক লোককে ভালো লাগে না, লোককে ভালো লাগে না, তো প্রধান বক্তাকে লাস্টেই দিতে হয়, এটাই সিস্টেম। তো যাক আপনারা যেটা করেছেন আমরা বক্তা আপনাদের সিদ্ধান্ত মানতে রাজি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো ভাই আপনারা 20 মিনিট টাইম আর কেউ উঠিয়েন না, একবার বলুন ইনশাআল্লাহ। বলুন একবার ইনশাআল্লাহ বলুন। এরা ইনশাআল্লাহ বলছে না যে তাড়াতাড়ি পালাবো না কি? হ্যাঁ, তো ইনশাআল্লাহ বললে কি জরিমানা লাগবে? নীতিশ কুমার কি বলেছেন কি যে জরিমানা লাগবে? তবে একবার ইনশাআল্লাহ কত ভালো, টাকা না চাইতো টাকা দিয়ে দিয়া, এরা খুব ভালো ছেলে, টাকা চাই না তাও ভাই আপনারা 20 মিনিট টাইম নেবেন না। আরেকটা হাদিস, হাদিসে রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব হাদিস থেকে আপনাকে একটা শোনাবো। আমার 2.5 ঘন্টার বক্তা 1 ঘন্টাতে আনতে হচ্ছে, কত ক্যাপাসিটি করছিস দেখেন। তখন কোন মানুষ অনেক গুনাহ করে, অনেক পাপ করে, আল্লাহ গফফার মাফ করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, এদিকে আল্লাহ তুমি ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নবীজি বললেন বান্দা তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আমি আল্লাহ গফফার মাফ করনে ওয়ালা, এই নিয়তে যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের আকাশ পরিমাণ গুনাহকে মাফ করে দিব বান্দা, তোমাদের কোনো চিন্তা হবে না। এরপর নবীজি বললেন শুনে নাও, যদি তোমাদের পাপ পৃথিবী বরাবর হয়, আমি আল্লাহ তোমাদের দুনিয়া বরাবর গুনাহ ক্ষমা করে দিব বান্দা, আমার নাম গফফার, আমি তোমাদের মাফ করব বান্দা, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। শুনেন শুনেন, চলেই যাচ্ছেন যখন শুনেই যান কথাটা আমার। আর মাত্র 2টি হাদিস আপনাদের সামনে বলবো, আর আমি একটার সময় আপনাদের জন্য এটি দোয়া করব। এটা আমি আগেই বলে নিচ্ছি, কারণ যারা চলে যাচ্ছেন ভুল করছেন, দোয়াটা নিয়ে যাবেন। আমি দেখেন এই হাদিস যদি না শুনেন আমি বলবো যে আপনি লস করলেন, লস করলেন, লস করলেন। আমার এই হাদিসটি খালি আপনি শুনেন, ও মা জননীরা আপনারা শুনেন, এটাই যথেষ্ট হবে আল্লাহর দয়া বুঝাবার জন্য। বিশ্ব নবী বলছেন পৃথিবীর কোন লোক, দুনিয়ার কোন লোক ঠিক আছে দুনিয়ার কোন লোক, নবীজি বলছেন নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। শুনেন কথা, পৃথিবীর কোন লোক নিজের আমল দিয়ে আল্লাহর জান্নাত যেতে পারবে না।
সাহাবীরা যখন শুনলেন তো বড় বড় দেখছে, বলে কি রে, নামাজ রোজা দান সাদকা খায়রাত এগুলো করে জান্নাত যাওয়া হবে না? বলছে না, হবে না। নবীজি এর পরে বললেন, দুনিয়ার কোন লোক নিজের আমলের বদৌলতে জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। অবাক, আমল দিয়ে জান্নাত হবে না, আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, তাহলে জান্নাত হবে কি দিয়ে, জান্নাত যাব কি দিয়ে? এই ভাই, নবীজি এবার বলছে, দেখেন, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাত যেতে পারবে না। মানুষ তার আমল দিয়ে জান্নাতি হবে না, মানুষ তার আমলের কারণে জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। তাহলে জান্নাত যাবে কি দিয়ে? আল্লাহ দয়া করবেন, আল্লাহর দয়া দিয়ে। এজন্য বলছেন, আল্লাহ যদি মানুষদের কাছে হিসাব চান, পৃথিবীর কেউ আমরা আল্লাহর কাছে হিসাব দিতেও পারবো না। এজন্য আল্লাহ দয়া করবেন, আল্লাহর দয়া দিয়ে জান্নাতে যেতে হবে, অন্যথায় জান্নাত হবে না, পাবে না, পাবে না। শেষের দিকে চলেন, একটি লাস্ট হাদিস বলে দোয়া করব, একটু বসেন। নবীজি বললেন, শুনে নাও, ওয়াদানি রব্বি, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। একটু বলেন, ওয়াদা করেছে কে? আল্লাহ। কাকে করেছেন? নবীকে। আল্লাহ ওয়াদা করেছেন নবীকে। এই ওয়াদা কোনদিন নষ্ট হবে? কোনদিন হবে না। ওয়াদাটা খালি শুনেন না, নবীজি বলছেন, ওয়াদানি রব্বি, হে বাউরা মিলিকের মুসলমান, কাদুয়া আজমনগরের মুসলমান, সোনাইলি কাটিহারের মুসলমান, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিলেন। ওয়াদাটা কি? কিসের ব্যাপারে ওয়াদা? নবী হে, আপনার উম্মতের ভিতরে ৭০,০০০ নারী পুরুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিব, লা হিসাবা ওয়ালা আযাবা, লা হিসাবা ওয়ালা আযাবা। ওদের কোনো হিসাব লাগবে না, ওদের কোনো শাস্তি দেওয়া হবে না। আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, তোমার উম্মতের ভিতরে ৭০,০০০ মানুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেব। এটা আমি আল্লাহ তোমার নবী তোমার উম্মতের জন্য মহব্বত, তোমার উম্মতের জন্য আমি আল্লাহর দয়া। কত হাজার লোক জান্নাতে যাবে বিনা হিসাবে? ৭০,০০০, লা হিসাবা ওয়ালা আযাবা। এদের কোনো বিচার নাই, এদের কোনো শাস্তি নেই, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর দয়া কত, আপনি অবাক হয়ে যাবেন। একটা একটা করে বলতে লাগে, শুধুমাত্র এইটুকু কথা বলে আপনাদের জন্য একটু দোয়া করব, দোয়া করব, দোয়া করব। এত বড় প্যান্ডেল, আপনারা মানুষ আছেন, আমি আপনাদের জন্য শেষের বেলায় দোয়া করে দিব। দোয়া না নিয়ে আর কেউ উঠবেন না, আর কেউ বাড়িও যাবেন না। সেই ওয়াদাটা কি বা সেই দোয়াটা কি? এদিকে দেখে দেখেন, এটা একটা মসজিদের উন্নয়ন অর্থে জালসা। মসজিদের ওয়াক্তে না জুমা, ওয়াক্তে মসজিদের জুমা, এটা মসজিদের উন্নয়নের জালসা। হোসেন সালাফি, পূর্ণিয়া, দেবীনগর ভাইজান কালেকশন করেছেন, আর আমাকে লাস্ট মোমেন্টে দেওয়া হলো, যেখানে কোনো মানুষজন নেই। আমি আপনাদের যে টাইম আমার বরাদ্দ, আমি মনে করেছি লোকের উপরে, ধৈর্যের উপরে নির্ভর করে
আমি আপনাদের জন্য দোয়া করব। শুধু এটুকু কথা আপনাদেরকে বলছি যে বাকি দুয়ার এই টাইমটুকু আমি একটা অবধি টাইম চেয়েছি, আর একটা লোক চলাচল করিয়েন। একজন দিলেন 500 টাকা, আরেকজন দিয়েছিলেন 400 টাকা। এরই ভিতরে যদি আর কেউ থাকেন, 5টা লোক আপনারা হাত তুলে বলেন, মাত্র 5টা লোক। আর কমিটির লোক যদি কেউ থাকেন, গ্রামে আগে কালেকশন হয়ে গেছে, আগে কালেকশন নিয়েছে, এই ক্যামেরাগুলো যদি আপনাদের দিকে ঘুরাই তো আপনারা অপমান হয়ে যাবেন। তো এই জন্য ক্যামেরা আর আপনাদের দিকে দেব না। বিরাট বড় প্যান্ডেল, শুধু 5টা লোকের কাছে আমি একটা আবেদন করব, মাত্র একটাই আবেদন। সেটা কি? একটা করে 1000 টাকা দিবেন, একটা করে 1000 টাকা। 5টা লোক দিবেন 1000 টাকা। আপনাদের ভিতরে কেউ আছেন 1000 টাকা দিবেন যে আব্দুর রহমান ভাই আপনি আমার মা বাবার জন্য একটু দোয়া করে দিবেন, আমি আপনাদের রাত 1টার সময় আপনার মা বাবার জন্য দোয়া করব। 1টার সময় রাত 1000 টাকা করে দিবেন, মাত্র 1000 টাকা। এর ভিতরে যদি কেউ থাকেন, এক নাম্বারটা হাত তুলেন, আমি তার সঙ্গে মুসাফা করব আর তার জন্য একটু দোয়া করব। প্রথম নাম্বার 1000 টাকা দেনেওয়ালা, আজকের এই মসজিদটা আল্লাহর ঘর মনে করে, আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ মনে করে 1000 টাকা। আল্লাহ, কি নাম আপনার? সিরাজুল। মা বাপ নেই, সিরাজুল। দেখেন আমার আবদার রেখে প্রথম নাম্বার বললেন 1000 টাকা দিবেন, 1000 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি তার আব্বা মায়ের কবরের শাস্তিকে maaf করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলেন। ইলাহুল আলামিন। তার মা বাপ কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। সবাই একটু বলুন আল্লাহুম্মা আমিন। হাজী আফতার আলী সাহেব তার মা বাপের জন্য 1000 টাকা দিলেন, দুইজন হলো। আল্লাহ এই হাজী সাহেবের মা বাপের জীবনের গুনাহকে আল্লাহ তুমি গফফার, তুমি maaf করো। আপনারাও বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ তুমি তাদেরকে maaf করো। ভাই 5টা লোকের ভিতরে দুইজন পেলাম, আপনাদের এই ভিতর থেকে একটা লোককে 1000 টাকা দেন। 1000 টাকা। এত রাত হয়েছে, আপনারা অল্প মানুষ, এখানে যে 2-4-500 লোক তা নাই, 100 লোক হবেন না। এই কম লোকের ভিতরে 1000 টাকা চাইলাম এর জন্য। আর কেউ পারবেন না গো 1000 টাকা? আল্লাহ, কে আছে 1000 টাকা দেনেওয়ালা? আর কেউ নেই? বিদায়ের বেলায় আলহামদুলিল্লাহ দুইজন পেলাম, আর আপনারা একটা লোক উঠলেন না গো। আল্লাহু আকবার। আচ্ছা, কি নাম ভাই? কোথায় বাড়ি? মাঝালি। আচ্ছা, সোনালী মাঝালি। 500 টাকা দিবেন, জাযাকুমুল্লাহ। আমি 1000 টাকা চেয়েছি ভাই, 1000 টাকা। আজকে জলসার সভাপতি কি বলেন আপনার? নাজিম সাহেব তিনি দিলেন 1000 টাকা। বয়োবৃদ্ধ, চুলদাড়ি পেকে গেছে। রব্বুল আলামিন ঈমান আমালে রাখো, রুজি রোজগারে তুমি বরকত দান করো। বলুন আল্লাহুম্মা। আপনি আব্দুল হালিম বয়োবৃদ্ধ মানুষ, 1000 টাকা নগদ দিলেন, নগদ। বাকিতে লাগলে রেখে দেন। আপনার বাড়ি গ্রামে, আর 500 টাকা পাবেন না? না। আচ্ছা ঠিক আছে, আমি জুলুম করব না। দেখেন ওই ওনার 1000 টাকা লিখে দেন। আব্দুল হালিম মাশাআল্লাহ, 4 জন, 5 নাম্বার হয়ে গেছে। মা মারা গেছে, কি নাম বলেন? তাসাব্বুর। মা মারা গেছে, তাসাব্বুর, মায়ের জন্য 1000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আমিন আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দফন কোন বাতাসে কোথায় যেন দূর সে বাসের যার কোন সে মাটি কোন কানে শোয়া বিশেষ বার কোথায় যেন পুর যাত্রী আসির চারজন জানাজার পরে সিনামাস দিয়েছি কত দফন আলহামদুলিল্লাহ একজন দিয়েছেন 400 টাকা একজন দিয়েছেন 70 টাকা একজন দিয়েছেন 1000 টাকা জামাল ভাই আমাকে আবদার করেছিলেন কোন গ্রাম থেকে ডুমুরিয়া থেকে আল্লাহ 1000 টাকা আমার ভাই দিয়েছেন আর একটা ছোট মেয়ে দিয়েছে 500 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ 100 টাকা হাজি মেয়েদের ভিতরে যে কে জান্নাতি কিছু দেয় আজ যেতে হবে না তার আপনারা যে বলছেন যেতে হবে থাক আমারই দরকার বেশি হয়ে গেছে আল্লাহ যাক আচ্ছা মেয়েদের ভিতরে একজন 500 টাকা এখানে এসে দিল মানে ওখানে লোক নাই বুঝতে পারছেন তাহলে ওখানে লোক নাই জাযাকাল্লাহ বারাকাল্লাহ আরেকজন 500 টাকা দিলেন জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহু আকবার আচ্ছা শেষের বেলা আমি হাত টাকা চাইছিলাম প্রায় 7 জন হলো 7 জন এখানে পাঠাতে হবে ওখানে পাঠা এখানে তো আমি আছি দুয়ার ধরেন জাযাকুমুল্লাহ কি নাম ভাই আকবর আলী মা বাপের জন্য 1200 টাকা 1000 টাকা আরেকজন দিয়েছে 200 টাকা দেখ মাশাআল্লাহ 1000 টাকা হয়ে গেল 8 জন আর দুটো লোক দেন না জি ভাই তাহলে 10টা হয়ে যাবে গো 10টা হবে 10টা 5-6 মিনিট আছে বলুন কে আছে 1000 টাকা 8 জন হয়ে গেছে 8 জন আর দুজন দেন একজন দিলেন 200 টাকা আরেকজন মা বাপের জন্য 1000 টাকা হাই রে মা জননী মা গো তোমার মত নাই না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা মাগো তোমার মতো নাই না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ যারা দিলেন এবং এই মসজিদে গেছে আচ্ছা তাহলে মেয়েদের ওখান থেকে খবরটা অন্তত আসো ছেড়ে কোরআন মাজিদ এখানে মানুষ আছেন 1000 চাইলেন দিলেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কোরআন যদি কিনতে যান মার্কেটে 300 টাকার নিচে কোরআন পাবেন কমসে কম 300 লাগবে তো আজকের এই মসজিদে একটু শুনেন এদিকে শুনেন এই মসজিদে একটা কোরআনের দাম দিবেন মাত্র 300 টাকা এর চেয়ে দামি জিনিস আর কিছু নাই ভাই এটা কোরআনের দাম দেন 300 টাকা মেয়েদের কাছ থেকে খবরটা আসলেই ছেড়ে দিব এটা কোরআন মাজিদের দাম মাত্র 300 টাকা জানি না কে দিবেন এত মূল্যবান সম্পদ কোরআন আল্লাহকে বলেন আল্লাহ আমি তোমার রাস্তায় কোরআন দান করলাম কোরআনের বদলা 300 টাকা কোরআনের বিনিময়ে 300 টাকা আমি দান করলাম 300 টাকা দিবেন এর মতন ভাগ্যবান আর কেউ নাই আচ্ছা মোহাম্মদ রাফিক 1000 টাকা দিবেন মা বাপের জন্য কি নাম ভাই আলহামদুলিল্লাহ একটা কোরআনের দাম হলো রফিক 300 টাকা 1000 টাকা দিয়েছে 9 নাম্বার এই দেখেন কোরআনের দাম দিলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার একটা কোরআনের দাম মাত্র 300 টাকা দেখেন দুজন দিয়ে দিলেন একজন ফোন পেতে আর একজন নগদে দিলেন দুটো কোরআন হলো আর একটা কোরআন কেউ দিবেন তিনটা হবে তিনটা আর একটা কোরআন যদি 300 টাকা দিতে পারেন আপনি দিচ্ছেন নাকি ভাই আপনি কোরআন দিবেন দিলেন তো ভাই এই দেন
মাশাআল্লাহ 100 টাকা দিলেন জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ 300 টাকা দেনাওয়ালা একটা কোরআনের বিনিময়ে মেয়েদের কাছ থেকে খবরটা আসলেই যদি নাই মনে হয় ওরা সব পালিয়ে গেছে মনে হয় নাকি আচ্ছা মা বোন আচ্ছা মা বোন আপনারা যেহেতু আছেন তাহলে একটা মালা দিয়ে পাঠান তাহলে দোয়াটা করতে আরো ভালো লাগবে আর আপনারা 300 টাকা চেয়েছে একটা কোরআনের দাম গো আল্লাহু আকবার দুইটা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আরেকজন কোরআন দিলেন 100 টাকা দিয়েছেন জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসুন শেষের বেলায় মেয়েদের কাছে কালেকশন হচ্ছে চাদরটা আসতে যতক্ষণ জীবনকে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে এই দেখেন 3 নম্বর কোরআন তিনটা কোরআন হলো 300 টাকা করে তিনজন তিনটা কোরআনের দাম আর যদি কেউ পারেন একটু 5G স্পিডে আছেন ভাই এখন 2G 3G চলে না 5G এর জামানা এই যে আমার আরেক ভাই আছে একটা কোরআন মাশাআল্লাহ চারটা কোরআন হলো এই দেখেন পাঁচটা কোরআন হলো জাযাকুমুল্লাহ 1000 না একটা কোরআনের দাম ভাই একটা কোরআন হিসাব করলাম পাঁচটা হলো জাযাকুমুল্লাহ জীবনকে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সে তো বিজয় যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে মৃত্যুর কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ শাশ্বত বললাম দুলাইন ডিস্টার্ব যাই হোক এ দেখেন 6 নাম্বার একটা কোরআনের মাজিদের দাম মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন কই মেয়েদের ভলান্টিয়ার কই যারা গেছেন একটু আসুন ভাই মেয়েদের প্যান্ডেলে যারা দায়িত্বশীল আছেন একটু আসেন আপনাদের জন্য অপেক্ষা করছি আপনারা আসলেই দোয়া করে দিবেন ইনশাআল্লাহ আস 50 কিলো কি নাম আপনার আব্দুল তওয়াব 50 কিলো মাকাই লেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ বাড়ি কোথায় আপনার ঠিক জি 50 কিলো মাকাই জাযাকুমুল্লাহ তাহলে 6টা কোরআন মাজিদ হলো 6টা ভাই এদিকে বলেন এদিকে কত 500 মাশাআল্লাহ 7 জন হয়ে যাচ্ছে কারণ কোরআনের দাম 500 আছে 600 আছে 300 নিচে পাবেন না 7টা কোরআন হলো জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন 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 কত জানাজার পরে সিনামাস দিয়েছি কত দফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন জানাজার পরে সিনামাস দিয়েছি কত দফন কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের জান কোন সে মাটি কোন কানে সুয়াবে সুসবার কোথায় যেন পুর যাত্রী আসের চারজন জানাজার পরে সিনামাস দিয়েছি কত দফন কত জানাজার পরে সিনামাস দিয়েছি কত দফন আব্দুল আলী মাসে এখানে আব্দুল আলী মাসে এখানে নাই আচ্ছা ভাই একজন জানতো এখানে গাড়ি আছে আমার ড্রাইভার ঘুমিয়ে আছে উঠিয়ে দেন তো ভাই জান একটু কেউ জান একজন কেউ জান ড্রাইভারটা গাড়িতে ঘুমিয়ে আছে গাড়ি এখানে মারুতির গাড়ি দাঁড়িয়ে আছে এখানে ড্রাইভার ঘুমিয়ে আছে উঠিয়ে দেন জানো
একজন যাও, একজন গেলে যান, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, যান। কি বলছে দেখেন। আচ্ছা, মেয়েদের প্যান্ডেলের লোক কই গো? না ওদিকে টাকালি পালিয়ে গেছে বাবা, রাস্তাতে আছে। আমি ভাবছি ওদিকে ভাই টাকা পয়সা দিয়ে পালিয়ে গেল নাকি বাবা। জি, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। যাই হোক, আমি অপেক্ষা করছিলাম যে মা জননীরা কখন আসবে, কখন টাকাটা দিয়ে বাড়াবে। এটা দেখতাম যে কি দিল না দিল, ওদের জন্য দোয়াটা করতে ভালো লাগতো। তো আমি বারবার ডাকছিলাম যে ভাইরা গিয়েছে একটু চলে আসেন, এটা বলছিলাম। এখনো অবধি এসে উঠতে পারেনি। তাই আমি শেষবারের মতন দেখেন ঘড়ির কাঁটায় 1টা বেজে 3 মিনিট হলো, শেষের বেলায় যে কথাটা আমি বলছি, এখানে যা আছেন 1 জন 2 জন 5 জন করে, এটা সবাই উঠে আসেন। সবাই একটু আমার সঙ্গে মুসাফা করবেন। যদি মুসাফা করেন তো মনটা বড় খুশি হবে। যদি আপনি উঠে মুসাফাটা করেন, 10টা টাকা থাকলে 10 টাকা দিয়ে মুসাফা করেন, না থাকলে এমনিতেই মুসাফা করেন। আমি একবার নারায়ে তাকবীর দিচ্ছি, সবটি মানুষ একটু উঠে দাঁড়ান। আরেকবার নারায়ে দিচ্ছি, একটু আল্লাহু আকবার বলে একটু মুসাফা করেন। একটা টাকা থাকলে দিয়ে করবেন, 10 টাকা থাকলে দিয়ে মুসাফা করবেন, না থাকলে না করবেন, না দিবেন, এমনিতেই একটু মুসাফা করেন। তবে 10 20 50 যদি থাকে তো একটু হাতে দিয়ে মুসাফা করবেন, না থাকলে এমনি একটু মুসাফা করেন। যারা আছেন একটু মুসাফা করবেন না, একটু উঠে আসেন। আমি একবার নারায়ে তাকবীর বলছি, উঠে দাঁড়ান না ভাই, একটু উঠে দাঁড়ান। সবাই টাকা না দিবেন, এমনিতেই মুসাফা করে যান। দেখি আপনাদের সঙ্গে মহব্বতটা বাড়ে কিনা। মুসাফা করবেন, মহব্বত বাড়বে। তাই একটু সবাই উঠেন ভাই, সবাই একটু উঠেন না, একটু তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। একটু উঠেন না, একটু উঠেন, এত রাত হয়েছে ভাই। আল্লাহ আকবার। এরা বাংলা কম বুঝে নাকি গো? আমি বলেছি টাকা দিতে হবে না, এমনিতেই একটু মুসাফা করে যান। তবে 10 টাকা থাকলে 10 টাকা দেন, না থাকলে না দিবেন, এমনিতেই করবেন। যদি 10 20 টাকা থাকে তা হাতের ভিতরে দিবেন, তা আল্লাহ খুশি হবে। না থাকলে না দিবেন, এমনিতেই দিবেন। বাস এই হলো কথা, মাসলা খতম। আসেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সবটি মানুষ শেষের বেলায় আপনার কাছে 10 টাকা থাকলে 10 টাকা দেন, আল্লাহর রাস্তায় যাবে। এটা মসজিদ, আল্লাহর ঘর। মাশাআল্লাহ, কেউ 1 টাকা দিচ্ছেন, কেউ 100 টাকা দিচ্ছেন, না থাকলে না দিবেন, এমনিতেই মুসাফা করবেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। যার কাছে যা 1 টাকা থাকলে 1 টাকা দেন, না থাকলে না দেন। ভাই আপনারা উঠবেন না নাকি গো? আল্লাহ, যাক, আপনাদের মনে যদি উদারতা না থাকে তাহলে কেমন করে হবে? জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, 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 আমিন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আর কেউ আছেন মুসাফা করবেন? আমি বলেছিলাম টাকা নাই, এমনিতে করে। চলো চলো, আমি এতক্ষণ ধৈর্য ধরলো, এখন আস্তে আস্তে যাও, চলো আমি খুলে দিচ্ছি। চলেন, শেষ করছি আমি। আপনারা অনেকে মুসাফা করলেন, অনেকে মুসাফা করলেন না। যাক, আলহামদুলিল্লাহ, টাকাগুলো মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। পরিশেষে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের যারা মারা গেছেন তুমি তাদের কবরের শাস্তিকে maaf করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন। যারা অসুস্থ তুমি তাদের শিফায়ে কামেলা আজেলা দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন। তোমার কাছে